দর্শক, আমরা ফিরে এলাম অর্থ সংলাপে আলোচনা করছি আজকে নারীর ক্ষমতায়ন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়ন কোথায় আছে, কোথায় যেতে পারি আমরা। আর এই বিষয়ে আমাদের সাথে যিনি আছেন তিনি প্রত্যক্ষভাবে কাজ করছেন এই বিষয়টাতে, শুধুমাত্র নট এজ এ অ্যাক্টিভ বিজনেস পার্সন, তিনি সোশ্যাল অ্যাক্টিভিটি হিসেবে কাজ করছেন সারা বাংলাদেশে, বিশেষ করে আন্ডার প্রিভিলেজড নারীদেরকে সহায়তা করছেন ডেভেলপমেন্টের জন্য। তার কাছে আমরা আবার যাচ্ছি এটা শুনতে। আমরা যেটাকে ছিলাম যে আপনি সোশ্যাল একটা ক্যারেক্টার বিশ্লেষণ করছিলেন আমার, যে নারীর যে ক্ষমতায়নটা কি অবস্থায় আছে। আসলে যে ইউর ফ্রম আপনি নর্থ বেঙ্গলে কাজ করেছেন, ওখানে যে সোশ্যাল স্ট্রাকচার, এখনো বাল্যবিবাহ হচ্ছে, আপনি বলছিলেন এখনো ফ্যামিলিজ আর প্রিভেন্টিং দেম টু কাম টু ওয়ার্ক। এই যে ব্যাপারটা, যে সরকার যেখানে উদার, সব সরকারগুলি কিন্তু উদার, তারপরও এটা অ্যাক্টিভেটেড হচ্ছে না কেন? কোথায় বাধাটা আপনার কি মনে হয়? বাধা আসলে আমাদের তো সরকার আন্তরিক, আমাদের ভেতর থেকে নিজেদেরও আন্তরিক হতে হবে। সরকার তো সবাইকে ওনারা বলছেন যে বাল্যবিবাহ নিষেধ, কিন্তু বাবা মা ভাবছেন যে বিয়ে দিয়ে দিলে হয়তো এটা সমস্যার সমাধান হবে কিছুটা। ওনারা সরকার তো ক্লাস 10 পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। এখন ওই আমি যেটা বলছিলাম যে মহিলাদের তো কোনো ডিসিশন মেকিং এর ক্ষমতা নাই ফ্যামিলিতে। তো অনেক সময় ওরা ভাবে যে মেয়েটার বিয়ে দিয়ে দিলে, ছেলেরা যে উত্ত্যক্ত করে স্কুলে যাওয়া আসার পথে, যে ছেলেদের উত্ত্যক্ততার হাত থেকে মেয়েটাকে রক্ষা করা যাবে, বিয়ে দিয়ে দিলে সমস্যার সমাধান হবে। কিন্তু আসলে এটা একেবারেই রং। বিয়ে দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে ওর লাইফে সেম ঘটনা ঘটছে, একটা টাইমে যে হাজব্যান্ড ওরে ফেলাই দিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। বা আমাদের দরকার হচ্ছে গিয়ে অর্থনৈতিক ভাবে আত্মনির্ভরশীল হইতে হবে, অর্থনৈতিক যে ক্ষমতায়নটা, অর্থনৈতিক ক্ষমতায়ন, ডিসিশন মেকিং এর ক্ষমতাটা থাকতে হবে। তো ডিসিশন মেকিং এর ক্ষমতা আপনাকে কেউ এমনি এমনি দিবেন, এটা অর্জন করতে হবে। আপনার কি অবজারভেশন যে ইউ ডিল অলসো সেভারাল থাউজেন্ড ওয়ার্কার্স, ফিমেল ওয়ার্কার্স অলসো, তারা কিন্তু আর্ন করছে, দে আর অলসো সাপোর্টিং देयर ফ্যামিলিজ, देयर ওন ফ্যামিলিজ, দ্য ফ্যামিলি অফ হাজবেন্ডস। তাদের কি অর্থনৈতিক ক্ষমতাটা বাড়ছে? এই যে আর্থিক অর্জনটা কি তাদেরকে বাড়াচ্ছে? তারা হাজবেন্ডের সাথে সংসার সামলানোতে তারা একটা পার্টিসিপেশন তাদের আছে, বাট আই ডোন্ট থিংক যে ওদের ভয়েস আছে অতটা বেশি। কারণ ওদের আমি আমার ফিমেল ওয়ার্কারদের সাথে আমি কথা বলেছিলাম, তো ওরা বেতন পাওয়ার পরে ওদের পুরো বেতনটাই খামবন্ধ অবস্থাতেই হাজবেন্ডের হাতে তুলে দিতে হয়। খামবন্ধ অবস্থায়। তো টাকাটা আর্ন করছে সে ঠিকই, বাট টাকাটা খরচ করার ক্ষমতা তার নাই। প্লাস দেখেন আরেকটা জিনিস, আমাদের বাসায় যারা মেয়েরা আমাদের বাসায় কাজ করে, অনেকে মেইড আছে যারা, তারাও কিন্তু বেতন যেটা পাচ্ছে 2000, 5000, 7000, 9000, ওটা কিন্তু পুরোটাই অলমোস্ট সবসময় বাবা মায়ের কাছে পাঠায় দিচ্ছে। তো ওমেন এম্পাওয়ারমেন্ট মানে তো তার সব ধরনের স্বাধীনতা তাকে দিতে হবে। তো আরো কাজ করতে হবে, আগে যাচ্ছে দেশ, হবে আর কি ইনশাআল্লাহ। আরবানাইজেশন মানে কি রুরাল ইয়েটাতে বেশি, এটা আরবান এই যে ক্ষমতায়নের অভাবটা, যেটা আসলে রিয়েলি আর্ন করছে কিন্তু তার ক্ষমতা নাই সেটা খরচ করছে, আর্ন করছে কিন্তু বলতে পারছে না সে কিভাবে খরচ হবে, তার হাজবেন্ডের এটা চয়েস যে সে কিভাবে ওই টাকাটা। হোয়াট ইজ দ্য ওয়েজ? আপনার কাছে কোনো ওয়েজ কখনো চিন্তা আসে যে কিভাবে গভর্নমেন্ট আরো বেশি পুশ করতে পারে টু ব্রেক দিস ব্যারিয়ার্স? আপনি কখন ভেবেছেন যে এই যে প্রায়োগিক, যেটা আপনি বলছিলেন যে আসলে আইন আছে, আইনের প্রয়োগটা কি? হ্যাঁ, প্রয়োগটা কি? যেমন আমরা সংসদে যে বলছি যে হ্যাঁ ওমেন এম্পাওয়ারমেন্ট দিতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, বাসায় এসে ওয়াইফকে কাজ করতে দিব না, তাহলে তো হবে না। এইরকম আর কি জিনিসটা। টপ লেভেলেই যদি এরকম হয়, লোয়ার লেভেলে তো আরো বেশি, একটা সোশ্যাল হিপোক্রেসি হয়ে যাচ্ছে এখানে। এক্স্যাক্টলি। তো এটা করতে হবে, শুধু ধরেন মানববন্ধন করে এটার কোনো সচেতনতা তৈরি হবে না। এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ মানুষ এবং মহিলা সবাইকে চিন্তা করতে হবে যে আমরা আলটিমেট গোল আমাদের কি। আলটিমেট গোল আমাদের একটা অনেক ডেভেলপড কান্ট্রিতে তৈরি, নিয়ে যাওয়া বাংলাদেশকে। তো বাংলাদেশে 50% যদি ছেলে হয়, 50% যদি মহিলা হয়, পুরুষ আর মহিলা, 50% মহিলা যদি তাদেরকে বাসায় বসায় রাখা হয় বা তারা নিজেরাই বসে থাকে, তারা বাংলাদেশটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে? আমার তো মনে হয় না যে আরো দেরি হবে, আরো দেরি হবে যদি কাজ না করতে দেওয়া হয়, মেয়েদেরকে যদি কাজ করতে না দেওয়া হয়, তাহলে ডেভেলপমেন্ট আরো বেশি হতে পারে আপনি মনে করছেন? ডেফিনেটলি। আমি তাহলে একটু আপনার কাছে আরেকটা শুনতে চাই, যেহেতু ইউ ডিল ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ ইন এরিয়া, আপনি যদি জেন্ডার নিউট্রাল হিসেবে কমেন্ট করেন যে ফিমেল পারফরমেন্স এন্ড মেল পারফরমেন্স অফ ইউর এমপ্লয়িজ, অফ ইউর কলিগস, কেমন ডিফারেন্সটা কি? ফিমেল পারফর্মাররা ফ্যান্টাস্টিক, ফিমেল ওয়ার্কাররা ফ্যান্টাস্টিক, দে আর মোর কনস্ট্রাকটিভ দেন দ্য মেন
ওয়ার্কার্স, Constructive, মেন অফিসার্স, হ্যাঁ, মেন স্টাফ, হ্যাঁ, তারা কাজ, তারা সংসার, এগুলো নিয়েই তারা ফোকাস থাকে। আমার হ্যাঁ। কাছে মনে হয় মেয়েরা অনেক বেশি ফোকাস, Focused. কিন্তু মেয়েদেরকে অনেক বাধা দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ তাদের সংসারে, তাদের হাজবেন্ডরা বা শ্বশুর বাড়ি, মানে আই এম নট মানে মিনিং যে আমার মাও কিন্তু আরেকজনের শাশুড়ি, হ্যাঁ, আমি হ্যাঁ। ওইটাই মিন করছি যে সবার বাসাতেই বাধা দেওয়া হয়, বাচ্চা, সংসার সামলানো, মানে এইগুলো বলে বলে স্টেপ বাই স্টেপ তাদেরকে দমন করা হয়। কিন্তু একটা বিষয় যে আমরা খুব ফরচুনেট যে ইউ আর এ অ্যাক্টিভ বিজনেস পারসন, অ্যাক্টিভ ডিরেক্টর অফ এ কোম্পানি। জি। বাংলাদেশে কিন্তু 80% ফিমেল ওয়ার্কার্স, জি। কিন্তু ওনারশিপে, ম্যানেজমেন্ট ইন গার্মেন্ট, সেখানে হারটা কিন্তু 10% হবে না যারা অ্যাক্টিভ। হয়তো অ্যাজ ওয়াইফস অর অ্যাজ ডটার্স অর অ্যাজ সিস্টার্স তারা অলংকার হিসেবে আছেন, ডিরেক্টর হিসেবে, কিন্তু অ্যাক্টিভ বিজনেস পারসন বা অ্যাক্টিভ ডিরেক্টরস নাই। এটার কারণটা কি? আমরা আসলে আমরা মেয়েদেরকে নিয়ে বেশি কিছু চিন্তা করতে পারি না, কারণ আমরা যখনই ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি তখনই আমরা দেখি যে আমরা মেয়েদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার চিন্তা করছি, বা আমরা শুধু ভাবি যে একটা মেয়ে বুটিক করবে হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ। এগ্রিকালচারে পশুপালন করবে, এই ধরনের চিন্তা করি। হ্যাঁ, আমরা হ্যাঁ, আমরা আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমাদের একটা জিনিস আপনি যেটা বললেন যে হ্যাঁ, যে দেখা গেল অলংকার হিসাবে আছে, এটা খুব ভীষণ 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 সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ যে দেখা গেল গ্রুপের চেয়ারম্যান তার ওয়াইফকে ডাইরেক্টর বা এমডি বানিয়ে Yeah. রেখেছে, একটা বড় স্টেক দিয়ে রেখেছেন, বাট মানে শি ক্যান গেট এনি ডিভিডেন্ড অর এনি রেমুনারেশন, অর ইভেন ওনার কোনো পাওয়ার নাই, ওনার কোনো কাজ করার ক্ষমতা নাই। আলটিমেটলি কিন্তু তাকে কাজ করতে দিলে বোঝা যাবে যে উনি কাজ করতে পারবেন হ্যাঁ, কিনা। right, কাজ right. করতে না দিলে তো আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ 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 তো এই অর্জনগুলো মেয়েদেরকেই আদায় করে নিতে হবে। কেউ এসে এই জিনিসগুলো দিবে না। আচ্ছা। আপনার হাজবেন্ডের সাথে ফাইট করে ওই ওয়ার্কিং স্পেসে বসে কাজ করার জিনিসটা আপনাকে আদায় করে নিতে হবে। আপনার কি মনে হয় যে এই যে মেয়েদের যদি ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয় তাহলে তারা বেটার ইনপুট দিতে পারবে, বেটার পারফরমেন্স করতে পারবে? ব্যবস্থাপনায় আমরা বলছি, 100%। প্রোডাকশন তো অলরেডি দেয়ার। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা আমি যেটা বলছিলাম যে আমরা বুটিকের বাইরে কিছু চিন্তা করতে পারি না, হ্যাঁ, বুটিক হ্যাঁ, বা হ্যাঁ, এগ্রিকালচার। এটা type, ঠিক আমরা তাই। কেন চিন্তা করতে পারি না যে আমরা আমাদের ব্র্যাকের মতো একজন, ব্র্যাকের ওনারের মতো একজন মহিলা ওনার হবে, এইরকম বড় একজন এনজিও থাকবে, মানে এনজিওর মালিক হবে একজন মহিলা, হ্যাঁ, হ্যাঁ। বা একটা অনেক বড় গ্রুপের চেয়ারম্যান হবেন একজন মহিলা। হ্যাঁ 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 মানে আমরা বড় চিন্তা করার জন্য না, আমাদের ওই রুট থেকে শুরু করতে হবে। রুট থেকেই আমাদেরকে ভেঙে ফেলা হয়, আচ্ছা মেরুদণ্ডগুলো, মানে নানান ভাবে নানান কথা বলে। মেয়েদেরকে তো বাংলাদেশে কাজ করতে গেলে তাদেরকে অনেক বাধা বিপত্তি, যুদ্ধ, ফাইট করে তারপর কাজ করতে হয়। আমার মনে হয় যে সবার ফ্যামিলিতেই এই সেম জিনিসটাই ফেস করে সবাই। আসলে এটা একটা ব্যারিয়ার। আমরা আরো শুনতে চাই এই হ্যাঁ, বিষয়ে, জি। কারণ আরো সুন্দর শোনা উচিত আমাদের আমার কাছে মনে হচ্ছে। আরেকটি বিরতি যাচ্ছি আমরা। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আয়েশা আক্তার ডালিয়ার সাথে। তিনি প্রেসিডেন্ট পিপলস রোকেয়া ফাউন্ডেশন এবং অ্যাক্টিভ বিজনেস পারসন, একটা বড় গ্রুপ, রেনেসা গ্রুপের উনি ডিরেক্টর, ডাইভার্স বিজনেস আছে। তার কাছে আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে শুনবো, ব্যারিয়ার্স এবং এগুলো খুব প্রত্যক্ষ অভিজ্ঞতা শুনবো আরেকটি বিরতির পর।